দেবে কিভাবে, তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো, যে আইনটা আপনার 1 নম্বর 14 নম্বর আইন 2025 সালে পাস করলো। এর মধ্যে যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা করছি, সেই ভুলগুলো কি কি জানতে হবে। এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে, সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদীজি। কিভাবে ভুল বার্তাটা দিল ওটা জানতে হবে। ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল। আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, ওই পাড়া নেতার সাথে আমি ডিবেটে বসবো না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবে, আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো। লাইন হবে, যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি, আমি বিজেপির পতাকা ধরে নেবো। এত বড় চ্যালেঞ্জ, এই আইনটা নিয়ে বসবো। ঠিক করতে বলুন, বসাতে বলুন। এই আইনে যে সংশোধনী করে এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে। কেমন বিরোধ করছে বলবো, তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই আইনকে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেটা ক্লিয়ার করে দিন ভাই। হ্যাঁ, কারণ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমি শেষ করে দেবো। কি বলছে আমার হিন্দু ভাইয়ের কাছে গিয়ে, কি বলছে যে ওয়াকাফের এত ক্ষমতা, যেখানে হাত হবে সেটাই ওয়াকাফ হয়ে যাবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না। এটা মিথ্যাচার একটা হচ্ছে তো। সহজ সাদা সাদে হিন্দু ভাইরা কি ভাবছে, আমার মন্দিরটা যদি এই চাকলা ধামকে স্মৃতি বলে, চাকলা ধাম আমাদের বিখ্যাত ধামের কাছে, তাই তো? এই বিখ্যাত ধামকে স্মৃতি বলে আমাদের চাকলা ধাম মন্দিরটা থাকবে না, ওয়াকাফ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যে হিন্দু প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে, কেউ বলছে না এটা বন্ধ হওয়া দরকার আছে। মন্দিরের কথা যদি আপনার খামারে আছে বলে এই মাঠে বক্তব্য দিচ্ছি, ওয়াকাফ নাকি বলে ওয়াকাফ থেকে ওয়াকাফ হয়ে যাবে, হতে পারে? এই দেশে এরকম আইন আছে মনে হয়? এরকম আইন দেশে থাকতে পারে না। শুধু মিথ্যাচার লাগছে। মিথ্যাচারের উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকাফ। আমার নিজের জমিকে জায়গা আছে, আমি উদ্ধার করতে পারিনি, আর অন্যের জায়গাটা বলছে আমি যে কেড়ে নেবো। হতে পারে না? আমার ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি, সেই জন্য কোর্টে গিয়ে কেনাচ্ছি। ওয়াকাফ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি, আমার ওই জায়গাটা পাচ্ছি, তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি জায়গাটা উদ্ধার করে দেয়। আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি, যে মাননীয় যারা জাজেস আছেন সিঙ্গেল বেঞ্চে, তাদেরকে বলছি আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ব্যালমেন্ট প্রপার্টি 1 কাঠার দাম 2 কোটি টাকা, 10 কাঠা জায়গা দখল করে রেখে দিয়েছে, আমি উদ্ধার করতে পারছি না, তুমি তো অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই। আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, চিফ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি, জাজেসদেরকে গিয়ে যে মাই লর্ড, আমার ওই দিল্লির অমুক জায়গায় ওই সম্পত্তিটা আমি ওয়াকাফ দিয়ে বলছি যে ওই জায়গাটা আমার, আমি উদ্ধার করতে পারছি না, আপনি আমাকে উদ্ধার করে দেন। যার নিজের ক্ষমতা নেই নিজের জায়গাটা উদ্ধার করা, সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার, সেটা হয়ে যেতে পারে ভাই। কত বড় মিথ্যাচার! এইটা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে, হিন্দু ভাইদেরকে ভুল বোঝাচ্ছে। আরেকটা কি ভুল বোঝাচ্ছে, যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয়, আর ওয়াকাফ কেন থাকবে? তাহলে ওয়াকাফ বোর্ড চলে যাবে। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে, হিন্দুদের জন্য আইন নাই, খ্রিস্টানদের জন্য আইন নাই, সব আমার প্রোগ্রেসিভ মানুষ যাবে, সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার। কিন্তু এটা সত্য বলছে মিথ্যা বলছে ভাই? বলুন, হতে পারে? দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি, যে দেশের প্রধানমন্ত্রীর লিস্টে একমাত্র মুসলমানের নাম নেই, সেই দেশে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন থাকবে না, শুধু মুসলমানদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে মনে হয় আপনার? সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যাচার। আমার হাতে একটা 2-3টে কাগজ আছে। দা উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণব টেম্পল অ্যাক্ট 1983, 1983 সালে কাশী বৈষ্ণব মন্দির জানেন আপনারা? বিখ্যাত মন্দির একটা, ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে। আপনারা এখানে
চাকলা ধাম, এই চাকলা ধামে যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে। কালীঘাটে যে মন্দির আছে, তারকেশ্বরে যে মন্দির আছে, দক্ষিণেশ্বরে যে মন্দির আছে, সারা ভারতবর্ষে যে মন্দিরগুলো আছে, ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে, প্রত্যেকটা মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে। আর মুসলিম যত সম্প্রদায়ের আছে, সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে ওয়াকফ অ্যাক্ট। হিন্দু আইনটা টেম্পল অ্যাক্ট, আর মুসলমানদেরটা কি বলুন ওয়াকফ অ্যাক্ট। এইটা শুধু পার্থক্য, কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকফ বাঁচানোর আইন আছে, আমাদের নেই কেন, তাহলে সবটাই ছেড়ে দেওয়া হয়, তাহলে মিথ্যা ছাড়া হচ্ছে। তার প্রমাণ এটা শুধু এটা নয়, একটা নয় জন্য একাধিক আছে। আপনার দেখুন দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে আছে আপনার কর্ণাটকে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, এই ধরনের প্রতিটা রাজ্যে আছে। আমি আপনাদের বলি শুধু তাই নয়, শুধু কি হিন্দু মুসলমান আছে, অন্য সম্প্রদায়ের মানুষজন তারা কোথায় যাবে? যারা পার্সি, যারা শিখ, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তারা কোথায় যাবে? প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের। একটি সমাজবিরোধী ছেলে ধর্মে ধর্মে দঙ্গা লাগানোর জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে, তাদেরকে মারধর করেছে। পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিসেবে প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেন, ভাবতে পেরেছে? তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে, পুলিশ তাদেরকে কোনো অ্যাকশন নেয়নি। আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে, আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেকে। এটা তো বিজেপির বিরুদ্ধে চেঞ্জিং করা দরকার না? বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষোত্তম রাম ঠাকুর, আর পুরুষোত্তম রাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে বিজেপির তো চিনচিন করা দরকার ছিল। আমরা কি দেখলাম যে আমাদের নাসির খানের নামে ওখানকার লোকাল থানা মিথ্যা, অসত্য, ফেক, সুমোটো মামলা করে অ্যারেস্ট করেছে। সে এখন আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টডি দিয়ে আছে, তাদেরকে আমরা জামিন করিয়ে মালা করিয়ে ঘরে পাঠাবো। কিন্তু বুঝাবুঝি করে মানুষ আপনাদের আমরা কার বিরুদ্ধে মামলা করালাম দক্ষিণের বিজেপি সরকারের বিরুদ্ধে, আর রাজ্য সরকার তাদের রাগ হয়ে গিয়ে আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিল। ওই জন্য বলছি আমার কথাটা যদি একটু অসত্য বেরিয়ে যায়, বিজেপি না যতটা আমাকে আক্রমণ করবে, বিজেপি ঠিক জায়গায় যাবে না, ধরতে পারবেন না আমার জায়গায় বুঝানোর জন্য বলছি। কিন্তু তার থেকে বেশি তৃণমূল আগে উঠে যাবে, সুযোগ পেয়ে গেছি মামলা দিয়ে। যদি সুযোগ আমি দিই না, অনেক সুযোগ পাবে না, তারপর বলছি।